সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে শাইলাস কুজিনে স্বাগতম। আজকে খুবই উপকারী একটি রেসিপি নিয়ে চলে এসেছি। এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে পাকা লাল টমেটো খুবই দামে সস্তা পাওয়া যাচ্ছে। তো এখনই কিন্তু সময় রেসিপিটি করে ফেলার। আমি আজকে আপনাদেরকে হট টমেটো সস করে দেখাবো। কেউ ধরতেই পারবে না যে এটা বাজার থেকে কেনা টমেটো সস না, সম্পূর্ণ দোকানের মতো হবে খেতে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। চুনা দিই না করে রেসিপিতে চলে যাই। একটি প্যান আমি চুলায় দিলাম। আমি ফার্স্টে টমেটোগুলোকে ধুয়ে শুকনো কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিয়েছি, যাতে কোনোভাবে পানি না থাকে, তাহলে কিন্তু সসটা সংরক্ষণ করা যাবে না। 4 পিস করে কেটে নিয়েছি এবং বাজার থেকে কেনার সময় আমি লাল লাল টমেটোগুলোই বেছে নিয়েছি। বেশি লাল টমেটো নিলে সসের কালারটা সুন্দর আসবে। আমি উঁচু করে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, চাইলে মোটা মোটা করে কেটে দিতে পারবেন। 1 কাপ আমি রসুন স্লাইস দিয়ে দিয়েছি। শুকনো মরিচও দিয়ে দিলাম 1 কাপ, অনেকগুলোই আমি দিয়েছি যেহেতু হট টমেটো সস। 1/2 কাপ এখানে দিয়ে দিলাম আদা স্লাইস, আমি খোসা সহই দিয়েছি। একটি মশলা দিব, একটি স্টার অনিস, জয়ত্রী, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ। আমি পরিমাণ মতো সব 1 চা চামচ এবং 1/2 চা চামচ করে নিয়েছি, এটা আপনাদের পরিমাণ মতো নেবেন। এগুলো আমি একটি শুকনো কাপড়ে ভালোভাবে বেঁধে তারপরে দিয়ে দিলাম। এবং 1 কাপ আমি হোয়াইট ভিনেগার দিয়ে দিলাম এবং 2 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। ভিনেগার আমি পরবর্তীতে আবারও ব্যবহার করব, কোনো পানি ব্যবহার করা যাবে না। আমি ঢেকে চুলা অন করে দিয়েছি। 5 মিনিট পরে ঢাকনা তুলে আমি এখন একটু নাড়াচাড়া করে নেব। টমেটো থেকে কিন্তু অনেক পানি ছাড়বে এবং পেঁয়াজ থেকেও পানি ছাড়বে, এই পানি দিয়েই কিন্তু সেদ্ধটা হয়ে যাবে। কোনো রকম পানি কিন্তু ব্যবহার করতে যাবেন না। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি। আমি জিরা দিতে ভুলে গিয়েছিলাম, স্কিপ হয়ে গিয়েছে। জিরাটাকেও আমি একটি শুকনো কাপড়ে বেঁধে এখন আমি দিয়ে দিব। আমি জিরাটাও দিয়ে দিয়েছি। চাইলে আপনারা একসাথেই সবগুলো বেঁধে আস্ত মশলাগুলো দিয়ে দিবেন। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। অসম্ভব ভালো একটি ফ্লেভার এসেছে এই মশলাটার জন্য। আর স্টার অনিস কিন্তু চিলি সসে ব্যবহার করা হয়ে থাকে, এটা কিন্তু দোকানেও ব্যবহার করা হয়ে থাকে, এটা একটা টিপস আমি বলে দিলাম। এবং আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কিন্তু কালারের জন্য, এটা কিন্তু দোকানে ব্যবহার করা হয় না, ওরা কিন্তু কালার ব্যবহার করে। আমি কিন্তু কোনো রকমের এক্সট্রা রং ব্যবহার করলাম না, এই জন্য কাশ্মীরি লঙ্কা দিয়ে কালারটা নিয়ে আসবো। আরও 1/2 কাপের মতো আমি হোয়াইট ভিনেগার দিয়ে দিয়েছি এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি পরবর্তীতে আবারও দিব। এখন কিছুটা দিলাম, তাহলে খুব সুন্দর কালার আসবে। মোটামুটি কিন্তু আমার সেদ্ধ হয়ে গিয়েছে। এবার কিন্তু আমি কাপড়ের যেই মশলার প্যাকেটটা ছিল সম্পূর্ণগুলা আমি ছেঁকে তুলে নিচ্ছি। এটা কিন্তু রাখা যাবে না, আমি একটু কাঠের চামচ দিয়ে ঘুটিয়ে ঘুটিয়ে দিচ্ছি, চাইলে ডাল ঘুটনি দিয়েও আপনারা ঘুটিয়ে দিতে পারেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি ঠান্ডা করে তারপরে ব্লেন্ড করে নিব খুব ভালোভাবে। সম্পূর্ণ যখন ঠান্ডা হয়ে যাবে আমি ব্লেন্ড করে নিয়েছি। আমি দেখিয়ে দিচ্ছি এটা থিকনেসটা। ব্লেন্ড করার সময় কিন্তু কোনো রকমের পানি ব্যবহার করবেন না। এবার কিন্তু খুব ভালোভাবে চিকন তারের অথবা কাপড়ের ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে। খুবই চিকন ছাঁকনিতে ছাঁকতে হবে, যাতে ছাবা বা ছোবাটা রয়ে যায় এবং এটা রসটা যাতে নিচে পড়ে। আমি দেখিয়ে দিচ্ছি, সম্পূর্ণটা কিন্তু আমি ছেঁকে নিয়েছি। যখন সম্পূর্ণ শুকনো হয়ে যাবে, কোনো রকমের রস থাকবে না, তখন বুঝতে হবে যে ছাঁকা হয়ে গিয়েছে। এবার আমি সরিয়ে নিচ্ছি। আমি আরও কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য এবং 1 কাপ আমি চিনি দিয়েছি। টক মিষ্টিটা সম্পূর্ণ নিজেদের রুচি মতো বাড়িয়ে কমিয়ে দিবেন। আমি মিক্সড করে এবার চুলা অন করে দিয়েছি। এটা অনেকটাই এখন চিনি থেকে পানি ছাড়বে, তারপর আমি পানিটা টানিয়ে নিব। কালারটা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর একটা কালার এসেছে। এবার আমি লবণ দিয়ে দিচ্ছি আরও 1/2 চামচ। আমার মনে হয়েছে যে একটু লবণের প্রয়োজন। আমি একটু চেক করে নিলাম টক মিষ্টি সম্পূর্ণ ঠিক আছে। যদি টকের প্রয়োজন হয় আপনারা তখন আরেকটু ভিনেগার বাড়িয়ে দিবেন।
এবার আমি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 8-10টা শুকনো মরিচ আমি কোনো রকমের না টেলে গুঁড়ো করে নিয়েছি। আপনারা তাওয়ায় টালতে যাবেন না, তাহলে কিন্তু কালো কালো হয়ে যাবে চিলি ফ্লেক্সটা, তখন দেখতে ভালো লাগবে না। আর দোকানে যে আমরা প্রাণ টমেটো সস কিনে খাই সেটাতে কিন্তু এরকম চিলি ফ্লেক্স দেওয়া থাকে। আর যেহেতু হট চিলি টমেটো সস বানাচ্ছি এই জন্য কিন্তু চিলি ফ্লেক্সটা মাস্ট, এটা দিতেই হবে। একটু মিক্সড করে নিয়েছি, আমি একটু চেক করে দেখছি। এবার আমি সামান্য একটু কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ভিনেগারে গুলে তারপর দিয়ে দিয়েছি। এটা দিলে একদমই খেতে দোকানের মতো হবে এবং পানি ছেড়ে দিবে না সস থেকে, এই জন্য কিন্তু আমি কর্নফ্লাওয়ারটা দিয়েছি। দেখি বুঝতে পারছেন কতটা জাল চলে এসেছে। এবার আমি 1/2 চা চামচ টেস্টিং সল্ট দিয়ে দিলাম। এটা সম্পূর্ণ অপশনাল, তবে বাইরে যে সসটা কিনতে পাওয়া যায় সেটা কিন্তু টেস্টিং সল্টটা ব্যবহার করা হয়, তখন খেতে আর ভালো লাগে। আমার মনে হয়েছে লবণের প্রয়োজন, আমি আরেকটু লবণ বাড়িয়ে দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নেব। এবার কিন্তু চুলা আর বেশি রাখবো না, যখন সসটা এরকম ঘনত্ব চলে আসবে তখন বুঝতে হবে যে আমার কমপ্লিট হয়ে গিয়েছে, তখন সরিয়ে নিতে হবে। আমি আরেকভাবে এটা চেক করে দেখিয়ে দিচ্ছি। পিরিচে আপনারা একটু সস নেবেন, তারপরে এভাবে ধরবেন, যদি এভাবে আটকে যায় না পড়ে এবং সাইড দিয়ে পানি না ছড়িয়ে যায় তাহলে বুঝতে হবে যে সস কমপ্লিট। আমি সরিয়ে নিচ্ছি। 2টি পরিষ্কার বোতল নিয়েছি, আমি কাচের জার নিয়েছি। তারপরে আমি এতে সসটা গরম অবস্থাতেই ঢেলে দিচ্ছি। গরম অবস্থাতে সসটা যদি আপনারা ঢালেন তাহলে সসটা কিন্তু অনেক দিন আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন। 1 মাস তো বাইরে রেখে অনায়াসে খেতে পারবেন, তারপরে আপনারা 3 মাস থেকে 6 মাস ফ্রিজে রেখে সংরক্ষণ করে খেতে পারবেন। আসলে সত্যি কথা বলতে এই সসটা কিন্তু খেয়ে কেউ ধরতেই পারবে না যে এটা বাড়িতে বানানো সস, কারণ এটা সম্পূর্ণ খেতে একদম দোকানের সসের মতো হয়। একবার হলো বানিয়ে খেয়ে দেখতে পারেন। আর এখন তো রমজান মাস, প্রচুর পরিমাণে টমেটো সস প্রয়োজন, ভাজাভাজি হয় সব বাসাতেই। তো এভাবে বানিয়ে খেয়ে দেখেন, আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি ভালো লেগেছে। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন ও ফ্রেন্ডস ও ফ্যামিলির মাঝে শেয়ার করে দিতে ভুলে যাবেন না। এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো বাটনটি ক্লিক করে দিবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিতে চাই। ইনশাআল্লাহ সামনে আরও ভালো ভালো নতুন নতুন আমি সব রেসিপি আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব, এই প্রত্যাশা করে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।